আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একটা গোপন তালিকা বলে গিয়েছিলেন হুজাইফা ইবনে ইয়ামান রাজি আল্লাহ তালাহুকে। সেই গোপন তালিকাটা ছিল মুনাফিকদের তালিকা। অনেক সাহাবিরাও এসে হুজাইফা ইবনে ইয়ামান রাজি আল্লাহ তালাহুর কাছে জানতে চাইতো সেই তালিকায় নিজের নাম আছে কিনা। এমন একটা ঘটনা ঘটেছিল হজরত ওমর রাজি আল্লাহ তালাহুর সাথেও। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে, আমার নামটা কি আছে মুনাফিকদের তালিকায়? আমি কি এমন কেউ? মানে নিজের ব্যাপারে সে এতটাই শঙ্কিত ছিল। তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা শুধু অল্প একটু কথাই বললেন যে, না, আপনার নামটা এখানে নাই। আমি এর চেয়ে বেশি কিছু আপনাকে বলতে পারব না। এখানে এই গল্পের মাধ্যমে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা তাকে একটা আমানত হিসেবে বলে গিয়েছিলেন এবং তিনি সেই আমানতটাকে রেখেছেন। তার কাছে যে তালিকাটা ছিল, সেই তালিকাটা উনি কারো কাছে প্রকাশ করেননি। শুধুমাত্র যখন উনি কোনো জানাজায় যাইতেন না, যে কোনো একজন মুনাফিকের জানাজায় যখন না যাইতেন, তখন সাহাবীরা বুঝতে পারত যে এই মানুষটা হয়তো মুনাফিকদের তালিকায় ছিল। তো এইভাবেই উনি আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমানতকে রক্ষা করেছিলেন। আমাদের কাছেও যদি কেউ কোনো আমানতকে রেখে যায়, কোনো কথা বলে যায়, সেটাকে সেইভাবেই রাখা, সেই রকম বিশ্বস্ততার সাথেই সেই আমানতটাকে রেখে দেয়া এবং অন্য কাউকে না বলা। এবং আমরা যদি এইভাবে ওয়াদা পূর্ণ করতে পারি, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ আমরা পালন করার গুণ অর্জন করতে পারবো।